হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 10-এর এই যে কোষে দেখি 12 183 পাতা এই যে গোলকের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর আমরা আগের ভিডিওতে 5 পর্যন্ত করেছি। আজ আমরা 6 থেকে সমাধান করব। দেখো 6 অঙ্কটা কী দেওয়া আছে, একটি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গসেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয় বা বক্রতলের ক্ষেত্রফল কী হয়, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে 2πr²। তাহলে 2πr² সমান এই মানটা, তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব, সেখান থেকে ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। তো দেখো কিভাবে অঙ্কটা করা যায়। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা কি 2πr², যেখানে আর কি আর হচ্ছে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে 2πr², তাহলে 2πr² সমান কি আছে, যে মানটা দেওয়া আছে 127.2 এরপর আমরা এটাকে সমাধান করলে আর পেয়ে যাব, সেখান থেকে ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখান থেকে কি হচ্ছে 2π এর মান 22/7 গুণিত r² সমান এটা কত হবে, এটা গুণ করলে হবে 127কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 7 49, 9 হাতে 4, 7 14 4 18, হাত থেকে 7 থেকে 7 রেখে 8 প্লাস উপরে 2 যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 891। এটা হচ্ছে কত 891/7 এই দাঁড়াচ্ছে। এরপর কি হচ্ছে, তাহলে r² সমান কি হবে, r² সমান হবে এদিকে মানটা কত আছে 891/7, আর এইদিকে 7 উপরে চলে যাবে, আর এই যে 2 আর 22 কী হবে, 2 আর 22 নিচে চলে আসবে। তাহলে দেখো এরপর আমরা কি করব, 7 7 কেটে গেল, এখানে 11 8 88 81, 11 দুগুণে 22, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 81/2 গুণিত 2। তাহলে এখানে দেখো কি হচ্ছে r² সমান কত হচ্ছে 9 গুণিত 9/2, অতএব r সমান কি হবে, রুট হবে, রুট 9 গুণিত 9/2 গুণিত 2, তাহলে রুটের ভিতরে আছে, তাহলে বাইরে একটা করে আসবে 9/2। এটা কি হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি হবে, ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে 2 গুণিত r, তাহলে 2 গুণিত 9/2, 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে 9 সেমি। তাহলে আমরা কি হলো, আমরা এইভাবে ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম। খুবই সহজ অঙ্কটা। পরের অঙ্কটা দেখো কি আছে, একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। লোহার ওই গোলাটিতে কত ঘনসেমি লোহা আছে, মানে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল, মানে হচ্ছে যে দুটো ফর্মুলায় বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 7 অঙ্কটায় আর সমান কত দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 2.1 সেমি। তাহলে কত ঘনসেমি লোহা আছে, তাহলে লোহা সমান কি হবে, গোলকের আয়তন 4/3πr², এই ফর্মেটে আমরা বসাবো। আর এর মান দেওয়া আছে 2.1, তাহলে এই অঙ্কটা কি হচ্ছে 4/3π এর মান বসাবো 22/7 গুণিত 2.1 এর হোল কিউব। তাহলে 2.1 এর হোল কিউব মানে কি করবো আমরা, 4/3 গুণিত 22/7 গুণিত 2.1 গুণিত 2.1 গুণিত 2.1। এরপরে দশমিকটা তুলতে হবে, তাহলে 10, এটার নিচে 10, এটার নিচে 10। তাহলে দেখো এখানে 3 3 7 21, 21 কেটে দিলাম। এইটাই যদি তোমরা সমাধান করো, তাহলে সমাধান করলে উত্তর আসবে 38.808 ঘন সেমি। তাহলে কত ঘন সেমি লোহা আছে আমরা পেয়ে গেলাম 38.808। পরের অঙ্কটা দেখাচ্ছি লোহার বক্রতলের ক্ষেত্রফল। তার মানে বক্রতলের ক্ষেত্রফল বসাবো। তাহলে লোহার বক্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে 4πr², তাহলে 4π এর মান হচ্ছে 22/7, r² মানে 2.1 এর স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 4 গুণিত 22/7 গুণিত 2.1 গুণিত 2.1, দশমিকটা তুলব। এবার এটা যদি সমাধান করো, তাহলে সমাধান করলে এর মান পাবে 45.44। এটা যেহেতু বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা হবে 45.44 বর্গ সেমি। দেখো 8 অঙ্কটা কি বলেছে, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। গোলকটিকে গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে এখানে অঙ্কটা কি দেওয়া আছে,
একটি নিরেট লোহার সিসার গোলক দেওয়া আছে, তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে 14 সেমি। তাহলে ব্যাস হচ্ছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, ব্যাস বাই 2। তাহলে কত হচ্ছে এটা? 14/2 মানে হচ্ছে 7 সেমি। আর কি দেওয়া আছে? ছোট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে? ছোট যে গোলক তার ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে আর হচ্ছে 3.5 সেমি। অঙ্কটা কি বলেছে? এই একটা বড় গোলক আছে, এই বড় গোলকটাকে গলিয়ে এত সেমি ছোট ছোট গোলক তৈরি করেছে। তাহলে কি হবে? এই বড় গোলকটির যে আয়তন, এখানে ছোট গোলকটির ছোট গোলক যতগুলো হচ্ছে তার আয়তনের যোগফলের সাথে সমান হবে। আমরা এখানে ধরি এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে এক্সটি ছোট গোলকের আয়তন, সমান কি হবে? একটি গোলকের আয়তন কি হচ্ছে? 4/3 পাই আর কিউ। তাহলে ছোট গোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউ। একটার জন্য 4/3 পাই আর কিউ, তাহলে এক্সটির জন্য কি হবে? এক্স গুণিত 4/3 পাই আর কিউ। মানটা আমরা বসাবো, এক্স গুণিত 4/3, পায়ের মান 22/7 আর হচ্ছে 3.5 এর কিউব। আমরা এটাকে এইভাবেই রেখে দেবো, আমরা এখন সমাধান করব না। এবার বড় গোলক, তাহলে বড় গোলকের আয়তন কত হবে? বড় গোলকের আয়তন হবে কত? 4/3 পাই আর কিউ। তাহলে এটা কত হচ্ছে? 4/3, পায়ের মান হচ্ছে কত? 22/7, আর এর মান কত? 7, তাহলে 7 কিউ। এরপর দেখো শর্তানুসারে কি হবে? এই যে এক্সটি ছোট গোলকের যে আয়তন পেয়েছি, এই আয়তনের সাথে কি হবে? বড় গোলকটা থেকে ছোট গোলকগুলো হচ্ছে, তাহলে ছোট গোলকের আয়তনের সাথে কি হবে? বড় গোলকের আয়তন সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? এক্স গুণিত 4/3 গুণিত 22/7 গুণিত 3.5 এর কিউ সমান হচ্ছে কত? 4/3 গুণিত 22/7 গুণিত 7 কিউ। এদিকে কি হবে? 4/3 কেটে যাবে, 4/3 কেটে যাবে, 22/7, 22/7 কেটে যাবে। তাহলে এক্স মান কত হবে? 7 কিউ বাই হচ্ছে 3.5 এর কিউ। তাহলে এটা কি হবে? 7 গুণিত 7 গুণিত 7, নিচে হবে 3.5 গুণিত 3.5 গুণিত 3.5। এটা কাটলে কত হবে? এটা দেখো আমরা কীভাবে কাটবো। এখানে এটা তুলে দিলাম 10, এটার জন্য তুলে দিলাম 10, এটার জন্য তুলে দিলাম 10। এরপর কি হবে? 7 5 35, 5 দুগুণে 10, 7 5 35, 5 দুগুণে 10, 7 5 35, 5 দুগুণে 10। তাহলে এটা কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8টি। অর্থাৎ এখানে বড় গোলকটিকে গলিয়ে আমরা ছোট ছোট কটি গোলক পাবো? 8টি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক এবং শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আমরা এর পরের দিন এই যে বা পরের ভিডিওতে 9, 10, 11, 12 এই বাকি অঙ্কগুলো সলভ করব।